গেটের ব্যাপারটা বলো আরেকবার। এখানে একটা গাছ হবে, এই জায়গাটা একটা গাছ আচ্ছা, কাভার হয়ে যাবে মাটিতে, এখানে একটা গাছ হবে। এইটা তো ঝামেলা করে ফেলে। তারপর এইখানে হবে হলো গার্ডেন, 3 লেয়ারের একটা গার্ডেন হবে। পিছনে এক সাইজের গাছ, সামনে তার থেকে ছোট, একদম বাইরে আরো ছোট। আমরা যদি এই দিক থেকে দেখি, এদিকে আসো, এটা গোটা বিল্ডিং এর আউট ওয়াল। এটাই পার্কিং। পার্কিং গাড়ি আসলে গেটটা পিছায় যাবে অথবা গেটটা ওপেন থাকবে। আমাদের এটা একটা মিনি সিটিং, যেখানে ওয়েটিং রুম হিসেবে কাজ করবে। কেউ আসলো, আমরা ভিতরে এন্ট্রি করব না, সেইখানে বসে অপেক্ষা করবে। আর এই জায়গাটা বাগান থাকবে। ওয়েট মিনিট, এন্ট্রি। এটা এন্ট্রি। এটা মিনি সিটিং, এটা ওয়েটিং রুম, এখানে যে কেউ এসে অপেক্ষা করবে। তারপর তুমি ভিতরে এন্ট্রি করা হবে। পিছনেরটা এই এই জায়গাটা বাগান থাকবে, শুধু এটাই সিটিং, এটা একটা রেডি সিটিং হিসেবে ব্যবহার হবে। ওকে। ওকে, তারপর আমরা এন্ট্রি নিব। ওয়েট এ মিনিট, ইজ দ্যাট কলিং বেল না? দিস ইজ কলিং বেল। আমরা মেইন রোড দিয়ে এন্ট্রি নেব। এখানে আমাদের কিছু উইন্ডো আছে, বাইরে থেকে উইন্ডোগুলো দেখা যায়। যদি বাইরে থেকে আমরা দেখতে পারবো, উইন্ডোগুলো একটু খুলি। মেইন রোডে এই যে উইন্ডোগুলো খুললাম, এখন বাইরে থেকে একটা আমরা ভিন্ন ভিউ পাবো, যে এখানে প্রচুর আলো, এবং কেউ আসলো, দরজা না খুলেও আমরা দেখতে পাবো যে কে আসলো। তো ঢোকার পর আমাদের এখানে হবে ডাইনিং টেবিল, এটা ডাইনিং টেবিল স্পেস। আর ডাইনিং ক্যাবিনেটটা থাকতেছে আমাদের এদিকে, ওদিক থেকে দেখাও তাহলে বোঝা যাবে। ডাইনিং ক্যাবিনেট, এখানে আমাদের ডাইনিং এর সমস্ত কিছুই থাকবে, প্লেট, জিনিসপত্র এটাতে থাকবে, এটাতে থাকবে। আবার এই টেবিলটা মুভেবল, এটা আমরা যে কোনো জায়গায় সরাই নিয়ে যেতে পারবো। এখানে সার্ভ করা দরকার, এখানে সার্ভ করবে, নিজে নিজে সার্ভ করতে পারবে। ইটস ওকে, ডান। তারপর আমরা আসতেছি এইখানটা, এখানে একটা পেন্টিং থাকবে, এই ওয়াল। ওকে এই ওয়ালে একটা পেন্টিং থাকবে। ওকে ওকে। তারপর এটা ফ্রিজ। আচ্ছা, রেফ্রিজারেটর। ফ্রিজের উপরে জায়গাটাকে আমরা ব্যবহার করছি সেই Okay. হিসাবে, এখানে আমাদের আচ্ছা। যে কোনো জিনিস রাখতে পারবো। রেফ্রিজারেটর। এটা হলো ডাইনিং বেসিন। বেসিনের উপরে জায়গাটা আমরা ব্যবহার করছি, এখানে এমডিবি এসডিবি সেট করছি। আর নিচের জায়গাটাকেও আমরা ব্যবহার করছি, এখানে আইপিএস সেট করছি। তারপর আমরা চলে আসছি কিচেন, অনেক বড় একটা কিচেন, যে একটা বাড়ির মেয়েদের চাওয়াই থাকে একটা ভালো কিচেন, সেই কিচেনটা এটা। কিচেনের উপরে আমাদের ক্যাবিনেট, কিচেনের এখানে শেলফ থাকবে, এখানে ফ্রাই প্যান বা কোনো কিছু হুট করে রাখা দরকার, এখানে রেখে দিতে পারবে, শোপিসে রাখতে পারবে। আর এখানে আমাদের বিভিন্ন সাইজের ড্রয়ার আছে, ড্রয়ার গুলাতে যে কোনো জিনিস রাখতে পারবে। উপরে ড্রয়ারটাকে ছোট করে চামচ নাইফ রাখার জন্য,
এখানে দেখাই যাচ্ছে এগুলো পর্যাপ্ত জায়গা আছে। ওকে, চল। সিঙ্ক, তারপর এই জায়গাটায় থাকবে সবুজ, প্রচুর গাছ হবে এখানে, গোটা জায়গাটা জুড়েই গাছ থাকবে। উপর থেকে খোলা, পর্যাপ্ত আলো বাতাস আসবে। আমরা কোন প্রকার লাইট না জ্বালাই ভিডিও করতেছে। আর এখানে আছে একটা সার্ভেন্ট টয়লেট, এটা সার্ভেন্টরা ইউজ করবে, এটাও পর্যাপ্ত বড়। পুরোটা ছোট না, ইটস ওকে। এটা পর্যাপ্ত বড়। এরপর আমরা যেখানে ঢুকছিলাম ডাইনিং, ডাইনিং এর পরপরই আমাদের এখানে একটা বাথরুম আছে, গ্রাউন্ড ফ্লোরের কমন বাথরুম। আমরা বাথরুমে ঢুকে দিয়েছি। বাথরুমে ঢুকে গেলে বাথরুমে প্রচুর গাছপালা থাকবে। এখানে একদম বাথরুমের ভেতরেই গোটা জায়গাটা জুড়ে গাছ থাকবে এবং প্রচুর আলো। এবং উপর থেকে ক্লোজারের ব্যবস্থা থাকবে। দরজাটা ক্লোজ করো, দরজা ভিতর থেকে ক্লোজ করো। না না, পর্দাটার কথাটা বলতো। এখানে ক্লোজার থাকবে। আমি দেখাই তারপর বলো। হ্যাঁ, বলো এবার। এই যে এখানে পর্যাপ্ত আলো আসবে এবং শাওয়ার নেওয়ার সময় এখানে একটা ক্লোজার থাকবে, ক্লোজার দিয়ে বন্ধ করে দেওয়া যাবে। এরপর আমরা এখান থেকে বের হলে একটা জায়গা পাবো যে এখানে সব থেকে বেশি আলো আসবে। উপর থেকে পুরো সাতটাই কাটা আছে, পুরো সাতটাই কাটা আছে। পুরো সাতটা কাটা আছে এবং জীবন্ত গাছ আছে, এবং এখানে একটা ব্রিকের কাজ আছে। এখানে আসলেই মন ঘুরে যাবে। এখানে প্রচুর গাছ থাকবে, সবুজ গুলোই থাকবে। আবার এর অপোজিটে যে সিঁড়ির জায়গাটা আছে, এই সিঁড়ির তলাটাকে আমরা ব্যবহার করছি। সিঁড়ির তলাতে যে ধরনের স্টোরেজের ব্যবহার, মানে একাধিক এটা একই পারপাসের ব্যবহার। ওকে, তারপর এটা হলো লিভিং রুম। লিভিং রুমে এদিকে সোফা থাকবে, এদিকে সোফা থাকবে। ওকে। আর এইটা আংশিক সোফা থাকবে, এই জায়গাটায় থাকবে টিভি। এর নিচটাকেও আমরা স্টোরেজের ব্যবহার করছি, নিচটাও আমরা স্টোরেজের ব্যবহার করছি এবং গোটাটাই মুভেবল। এপিসোডটাতে প্রচুর সবুজ থাকবে। পিছনের এই বিউটিফুল আর্ট ওয়ার্কটার কথা বল। এখানে অনেক সুন্দর একটা ব্রিক ওয়ার্ক আছে, যে কেউ এন্ট্রিতেই প্রথমে গাছ দেখবে, তারপরে ব্রিকের আর্টটা দেখবে। ইটস ওকে। বাইরের সাইডটার কথা বলে দাও। বলো। আমাদের এখানে দুইটা ওপেনিং আছে, একটা হচ্ছে দক্ষিণা, একটা হচ্ছে পূবে। যে দুই দিক থেকে প্রচুর আলো এবং বাতাস আসবে। আমরা অন্যদিকে এত বড় ওপেনিং রাখলে হয়তো 50% রিসিভ করতে পারতাম না। এখানে দুটোই খোলা। আমাদের এটা সেপারেট ওয়াল, বাউন্ডারি ওয়াল, যেটা এই বাউন্ডারি ওয়ালটাকে আমরা বিল্ডিং এর মধ্যে ইনক্লুড করার চেষ্টা করছি। এরপর আমরা এখানকার গ্রিনের কথা বললে না, গ্রিনের কথাটা এখানে কয় স্টেপে থাকবে? এখানে গোটাটাই বাগান হবে, গোটাটাই বাগান হবে, মানে গোটা বাসাতেই বাগানের সরাসরি যাবে। হোয়াট ইজ দিস? এরপর আমরা সিঁড়িতে আমরা কাঠ ব্যবহার করছি। সিঁড়িটা কাঠের পুরোটাই কাঠ, মানে কংক্রিটের উপর কাঠটা যেন নষ্ট না হয় সেটার জন্য আমরা একটা ওয়াটার সিলিকন ব্যবহার করছি, যেটা ওয়াটার প্রুফিং করছে কাঠকে।
কাঠের উপরে পানিটা জমার সুযোগ পাবে না বা পানিটা লাগাই ইটস ওয়াটার রিলেন্ট। তারপর আমরা এটা উঠলাম দোতলায়। দোতলায় উঠে এখানে গার্ডেন, এই জায়গাটাতে গাছ থাকবে। যেখানে মনে হচ্ছে যে আমি হয়তো বাহিরেও এত আলো অনেক সময় পাই না, কোনো বাসায় এত আলো থাকে না, এখানে পর্যাপ্ত আলো আছে। আমরা A beautiful stair bottom